আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটি আপনার জন্য দারুণ কাজে আসবে। জি হ্যাঁ, আপনার জন্য দারুণ কাজে আসবে, সঠিক শুনেছেন। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। সো ভিউয়ার্স, মূলত পক্ষে আজকের ভিডিওটি মাছির রোগ জীবনে অদৃশ্য বিপদ এর ওপর। চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখি কি সেই অদৃশ্য বিপদ। আমাদের দৈনন্দিন জীবনে এমনই কিছু প্রাণী আছে যা ছোট হলেও আমাদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি। এদের মধ্যে একটি হলো মাছি। কিন্তু এই ক্ষুদ্র মাছি কিভাবে আমাদের অজান্তে অসুস্থ করে তোলে, চলুন আজ আমরা সেই অদৃশ্য বিপদ সম্পর্কে জানবো। সো ভিউয়ার্স, মাছি যেভাবে জীবাণু ছড়ায়। মাছিরা পচনশীল বস্তু, বর্জ্য এবং মলমূত্রের উপর বসে। এই নোংরা জায়গাগুলো থেকে তারা তাদের পা, লোমশ শরীর এবং মুখের অংশ দিয়ে অসংখ্য রোগ জীবাণু সংগ্রহ করে। এরপর যখন তারা আমাদের রান্না করা খাবার বা খোলা পানীয়র উপর বসে, তখন সেই সংগৃহীত জীবাণুগুলো সেখানে ছড়িয়ে পড়ে। সো ভিউয়ার্স, মাছি মূলত পক্ষে দুইটি উপায়ে জীবাণু ছড়িয়ে থাকে। প্রথমত শারীরিক বহন, ফিজিক্যাল ট্রান্সমিশন। মাছি পা, মুখ এবং লোমশ শরীরের মাধ্যমে হাজার হাজার ব্যাকটেরিয়া লেগে থাকে। তারা যখন আবর্জনা বা মলের ওপর বসে, তখন জীবাণুগুলো তাদের শরীরে আটকে যায়। এরপর যখন তারা আমাদের খাবারে বসে, তখন জীবাণুগুলো সহজে খাবারের স্থানান্তরিত হয়। দ্বিতীয়ত বমি, মল ত্যাগ। মাছিরা যখন খাবার খায় তখন তারা এনজাইমযুক্ত বমি ফেলে ও মল ত্যাগ করে। এই বমি এবং মলের মাধ্যমেও জীবাণু খাবারে মিশে যায়, যা খালি চোখে দেখা যায় না। এটি সবচেয়ে বেশি বিপজ্জনক। সো ভিউয়ার্স, মাছি দ্বারা ছড়ানো সাধারণত ব্যাকটেরিয়া ও রোগ সমূহ সম্পর্কে এখন আমরা জানব। চলুন জেনে নেই মাছি দ্বারা ছড়ানো কিছু প্রধান ব্যাকটেরিয়া, তাদের সৃষ্টি রোগ সম্পর্কে। সালমোনেলা। এই সালমোনেলাসিস নামক খাদ্যজনিত অসুস্থতার কারণ। এর ফলে জ্বর, ডায়রিয়া, বমি এবং পেট ব্যথা হতে পারে। মাছি মূলত পক্ষে মলমূত্র থেকে এই ব্যাকটেরিয়াটি সংগ্রহ করে থাকে। ই কোলাইন এর কিছু স্ট্রেন গুরুতর খাদ্য বিষক্রিয়া সৃষ্টি করে, যা তীব্র ডায়রিয়া, পেট ব্যথার কারণ হতে পারে। মাছি মূলত পক্ষে পশুর মল থেকে এই ব্যাকটেরিয়া বহন করে থাকে। সিগোলা। এই ব্যাকটেরিয়া সিগোলাইসিস বা ব্যাসিলারি ডিসেন্ট্রি সৃষ্টি করে, যা তীব্র ডায়রিয়া, জ্বর ও পেটের ব্যথার কারণ হতে পারে। ক্যাম্পাইলোব্যাক্টর। এই ব্যাকটেরিয়া এই ক্যাম্পাইলোব্যাক্টেরিওসিস নামক আরেকটি সাধারণ খাদ্যজনিত অসুস্থতার জন্য দায়ী, যার ফলে জ্বর, ডায়রিয়া ও পেট ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিব্রো কলেরি। যেসব এলাকায় স্বাস্থ্যবিধি দুর্বল, সেখানে মাছি কলেরা ব্যাকটেরিয়া ছড়ানোর মাধ্যমে হতে পারে মর্মান্তিক পানিশূন্যতা ঘটায়। স্টোফাইলোকাস অরিয়াস। এই ব্যাকটেরিয়া ত্বকের সংক্রমণ এবং খাদ্য বিষক্রিয়া ঘটাতে পারে। সো ভিউয়ার্স, এই অদৃশ্য বিপদ থেকে বাঁচতে আমাদের সচেতন খুবই জরুরি। খাবার সবসময় ঢেকে রাখুন, ঘর এবং রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন ও আবর্জনা নিয়মিত অপসারণ করুন। মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করতে পারেন। তাছাড়া জানালায় নেট ব্যবহার করে মাছিদের প্রবেশ সীমিত করুন। মাছি কেবল একটি বিরক্তিকর পোকা নয়, এটি অসংখ্য রোগ জীবাণুর বাহক। আমাদের সামান্য অসতর্কতার ডেকে আনতে পারে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। তাই নিজেদের এবং পরিবারের সুস্থতার জন্য মাছির উপদ্রব রোধে সচেষ্ট থাকুন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদের সচেতন করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। আপনার মূল্যবান মতামত বা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন।
আবারও তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।